নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকায় সিংহ রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশিপতি রবি মকর রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থিত। অন্যান্য গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, সাথে চন্দ্রের অবস্থান, মীন রাশিতে রাহুর অবস্থিতি, মেষ রাশিতে বৃহস্পতি, কন্যা রাশিতে কেতু, বৃশ্চিক রাশিতে শুক্র, ধনু রাশিতে মঙ্গল এবং বুধের অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমাদের জানাটা দরকার। এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি শুভগ্রহের প্রভাব বৃদ্ধি পেয়ে থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। এবারে আসবো মূল আলোচনায়, অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, সেটা জানব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে চলবে। মাসের প্রথম ভাগে শরীরে কোনো উদ্বিগ্নতা না থাকলেও চতুর্থ সপ্তাহে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে এবং চোট আঘাত লেগে রক্তপাতেরও একটা সম্ভাবনা থাকছে। এই সময় সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হবে, অর্থাৎ চলাফেরা এবং গাড়ি চালানোর থেকে চতুর্থ সপ্তাহটা সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। চোখের সমস্যা কিংবা বুকের কোনো সমস্যার কারণেও কিন্তু কষ্ট ভোগের একটা প্রবণতা দেখা দেবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য সময়টা কিন্তু বিশেষত শুভই। চতুর্থ রাশিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় আগামী 5 তারিখ পর্যন্ত বিদ্যাক্ষেত্রে পরিশ্রম করার একটা মানসিকতা যেমন থাকবে, তেমনি বিদ্যাক্ষেত্রে একটা মনোযোগিতা বৃদ্ধি পাবে এবং তার জন্য বিশেষত সফলতা প্রাপ্তি হবে। তবে চতুর্থ সপ্তাহে মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। সুতরাং চতুর্থ সপ্তাহটা প্রাথমিক বিদ্যার্থীদের বিশেষভাবে একটু সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা শুভ বার্তাই থাকছে। পঞ্চম রাশিপতি নবম রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে দৃষ্ট হওয়ায় উচ্চ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তি এবং বিদ্যার জন্য যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থেকে থাকে, সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ স্বপ্ন পূরণেরই একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে উচ্চ বিদ্যার্থীদের। এবং উচ্চ বিদ্যার জন্য এই সময় বেশ কিছু ভালো যোগাযোগ আসার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং উভয় বিদ্যার্থী, অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী, উভয় বিদ্যার্থীদের জন্যই কিন্তু একটা শুভ বার্তাই থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য মাসের প্রথম ভাগ পর্যন্ত বিশেষত শুভ বলা চলে। ধনরাশিপতি এবং আয় রাশিপতি বুধ পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে উপার্জনের দিকটা বিশেষ শুভত্বের একটা ইঙ্গিত থাকছে। এই সময় ফাটকা উপার্জন অথবা লটারির থেকে কোনো রকম অর্থ প্রাপ্তিরও একটা সম্ভাবনা থাকছে। সুতরাং মাসের প্রথম ভাগটা সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সচ্ছলতাই আশা করা যায় এবং বিশেষ কিছু ক্ষেত্রেও কিন্তু ফাটকা উপার্জন অথবা লটারির থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। মাসের প্রথম ভাগে অর্থনৈতিক দিকটা শুভ বার্তা এবং তার সাথে সাথে সঞ্চয়ের দিকটাও ভালো ইঙ্গিত থাকলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা বিশেষ সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে। কারণ ধনরাশিপতি এবং আয় রাশিপতি বুধ ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কিংবা
কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে প্রতারিত হয়ে অর্থ ক্ষতির সম্ভাবনা থাকছে। সুতরাং অর্থনৈতিক বিষয়ে দ্বিতীয় ভাগটা বিশেষভাবে সাবধানতা, বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকা চাকরিজীবী তাদের জন্য সময়টা শুভ। কর্মরাশিপতি শুক্র মাসের প্রথম 4 দিন চতুর্থ রাশিতে এবং বাকি সময়টা পঞ্চম রাশিতে অবস্থিত থাকার কারণে এখানে নিজের পরিশ্রমের দ্বারা কর্মক্ষেত্রে একটা সুনাম অর্জনের সম্ভাবনা থাকছে। এই সময়ে পদোন্নতির সম্ভাবনা, এমনকি দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সুতরাং কর্মজীবী যারা চাকরিজীবী রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ শুভ বার্তা থাকছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সমূহ সম্ভাবনা, অর্থাৎ দীর্ঘদিনে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্বপ্ন পূরণের একটা সমূহ সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে। ব্যবসা রাশিপতি শনি স্বক্ষেত্রে অবস্থিত হওয়ায় ব্যবসার দিকটা বিশেষ শুভত্বের ইঙ্গিত থাকছে। ব্যবসা সূত্রে উপার্জনের দিকটা প্রবল। বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় আশা করা যায় ব্যবসায়ীদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকারা যারা নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করছেন, নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ সময় ব্যবসায় নিজেকে নিয়োজিত করার, নতুন ব্যবসায় নিজেকে নিয়োগ করার জন্য এই সময়টা শুভ। অর্থাৎ এই সময়টা বিশেষভাবে কিন্তু ব্যবহার করলে ভবিষ্যৎ আপনার জন্য কিন্তু বেশ ব্যবসা ক্ষেত্রে বেশ উজ্জ্বলতাই আশা করা যায়। যারা বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য বিশেষ শুভ বার্তা। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের দাম্পত্য জীবনযাপন বিশেষত শুভ বার্তায় থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিল যেমন থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। স্বামী বা স্ত্রীর দ্বারা আর্থিক এমনকি বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটারও সম্ভাবনা থাকছে। এই সময় বাবা মার শারীরিক দিকটা বিশেষত শুভত্বেরই বার্তা থাকছে, কিন্তু চতুর্থ সপ্তাহে বাবা মার উভয়ের শরীরের দিকে বিশেষভাবে নজর রাখাটা উচিত হবে। এই সময় এই চতুর্থ সপ্তাহটাও কিন্তু বাবা মায়ের শারীরিক দিকটা একটা উদ্বিগ্নতা বয়ে নিয়ে আসার সম্ভাবনা থাকছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য কিছু খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য শুভ বার্তাই থাকছে। সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময় শুভ, অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন এই সময় যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতি হবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য শুভ, অর্থাৎ আর্থিক উন্নতি এবং সুনাম বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের 19 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 7 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী তাদের জন্য জানুয়ারি মাসের 15 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী জানুয়ারি মাসের 17 তারিখ, 21 তারিখ, 30 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পূর্ব দিক অথবা উত্তর দিক আপনাদের জন্য শুভ। শুভ বার রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুভ রং লাল রং, কমলা রং এবং হলুদ রং। এই বিশেষ শুভ কাজের জন্য যদি এই রঙের পোশাক বিশেষভাবে ব্যবহার করেন এবং এই মঙ্গলবার, রবিবার অথবা বৃহস্পতিবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করেন তাহলে শুভ ফলের লাভেরই একটা সম্ভাবনা থাকবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।